আসসালামু আলাইকুম দর্শক। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, চারপাশ একদম নিঝুম, তখন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো যে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব। হ্যাঁ, আমি কথা বলছি নফল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সবচেয়ে প্রিয় আমল তাহাজ্জুদ নামাজ নিয়ে। আপনি যদি জীবনে বড় কোনো সমস্যায় থাকেন, গুনাহ মাফের জন্য পেরেশান হন বা আল্লাহর বিশেষ নৈকট্য পেতে চান, তাহলে তাহাজ্জুদের চেয়ে উত্তম কোনো মাধ্যম আর হতে পারে না। আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত এবং এটি পড়ার সঠিক নিয়ম। আসুন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখি। তাহাজ্জুদ নামাজের ফজিলত ১. আল্লাহর নৈকট্য ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। সাহি মুসলিম। এই নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তাকে ভালোবাসেন। ২. গুনাহ মাফ ও দোয়া কবুল। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দাদের ডাকতে থাকেন। এটি দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। জীবনের যে কোনো নেক মাকসুদ এই সময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। ৩. আখিরাতে মর্যাদা ও জান্নাতের সুসংবাদ। কোরআনে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পালনকারীদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কারের ওয়াদা করেছেন। তারা বিচার দিবসে বিশেষ মর্যাদা পাবেন। ৪. শারীরিক ও মানসিক প্রশান্তি। নিয়মিত তাহাজ্জুদ পড়া মানুষের মনকে শান্ত করে এবং শারীরিক সুস্থতা প্রদানেও সহায়তা করে। এটি মানুষের চেহারায় এক ধরনের নূর বা জ্যোতি নিয়ে আসে। তাহাজ্জুদ নামাজের নিয়ম। কখন পড়বেন? সঠিক সময়। তাহাজ্জুদ পড়ার সঠিক সময় হল এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। যেমন, যদি সুবহে সাদিক ভোর ৫টায় হয়, তবে রাত ৩টে বা ৩:৩০ পর থেকে তাহাজ্জুদ পড়া সবচেয়ে ভালো। কত রাকাত পড়বেন? তাহাজ্জুদ নামাজের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৮ রাকাত পড়তেন এবং শেষে ৩ রাকাত বিতর নামাজ পড়তেন। তবে আপনি চাইলে ২ রাকাত করে ন্যূনতম ৪ রাকাত, ৬ রাকাত বা ৮ রাকাত বা তার বেশিও পড়তে পারেন। কে সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া যায়। সূরা ফাতিহার পর আপনি আপনার জানা যে কোনো সূরা মেলাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে কিরাত পড়তেন এবং রুকু সিজদাও দীর্ঘ করতেন। নিয়ত ও অন্যান্য নিয়ম। হৃদয় থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের নফল নামাজ পড়ার ইচ্ছা করাই হল নিয়ত। এই নামাজের বাকি নিয়ম অন্য নফল বা ফরজ নামাজের মতোই। ২ রাকাত করে সালাম ফিরাবেন। তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য আল্লাহর এক বিশাল নেয়ামত। জীবনে বড় কোনো প্রাপ্তি বা সমস্যা সমাধানের জন্য চলুন আজ থেকেই এই বরকতময় আমল শুরু করি। ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিশাল সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এমন আরও ইসলামিক ও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।